বাংলাদেশের দানব ছিল শেখ হাসিনা, ব্রাহ্মণবাড়িয়ার দানব ছিল রবিউল, আর এই ৪০ নম্বরের দানব ছিল ভাইয়া। এই দানবদের কারণে তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই ৪০ নম্বর ইউনিয়নে একটি জনসভা করতে যাচ্ছে। এই ৪০ নম্বর ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়ায় যেমন এক দানব ছিল, এই ৪০ নম্বর ইউনিয়নে এক দানব ছিল। ২০১৮ নির্বাচনে আমরা যখন প্রতি ইউনিয়নে আমরা কিন্তু একটা করে গণসংযোগ করেছিলাম, কিন্তু এই ৪০ নম্বর ইউনিয়নে এই দানবের অত্র এলাকার দানবের কারণে আমরা একটি মিটিংও করতে পারি না। আমার সহধর্মিণী মিটিং করার জন্য এসেছিল, রাস্তা তার গাড়ি ভেঙে দিয়েছে, অপমান করে তাকে সেই রাস্তা থেকে আবার বিদায় করে দিয়েছে। পরবর্তীতে কি হয়েছিল, এই দানবের পরবর্তীতে একটা উপজেলা নির্বাচন হয়েছিল। নাম জানা অচেনা এক মহিলা, তার প্রতিপক্ষ বিপুল ভোটে সেই মহিলা বিজয় লাভ করেছিল। এই দানব যদিও সে মারা গিয়েছে, তারপরে বলতে হয়, কারণ এগুলো একটু শিক্ষা। এই দানব এমনই অত্যাচার করেছিল, নৌকার প্রতীক পেয়েও একতরফা নির্বাচন করেও সে পরবর্তীতে উপজেলা নির্বাচনে জয়লাভ করতে পারে না। জনগণ থেকে জনগণের ঘৃণা, জনগণের তার প্রতি দিয়ে মানে ক্ষোভ, সেই সব ক্ষোভের বহিঃপ্রকাশ পরবর্তীতে এই উপজেলা নির্বাচনে জনগণ তাকে দেখিয়ে দিয়েছে। এই ধরনের দানবের কারণে শুধু আজকে ৪০ নম্বর ইউনিয়ন না, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আপনারা দেখেছেন এই ১৬ বছর তারা ক্ষমতায় ছিল। বিভিন্ন সময়ে ২০১৪ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে, একতরফা নির্বাচনের মাধ্যমে তারা তৎকালীন সময়ে 10% ভোট কাস্ট হয়েছিল। জনগণ তাদের ভোট দেয় নাই, জনগণের ভোটের কেন্দ্রেও যায় নাই। তারপরে তারা ক্ষমতার অপপ্রয়োগ করে প্রশাসনের মাধ্যমে তারা তখন ২০১৪ সালে ক্ষমতায় গিয়েছিল। ২০১৮ নির্বাচন, দিনের ভোট রাত্রে কাস্ট করে একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছিল। ২০২৪-এর যে নির্বাচন, সকলে বলে আমি আর ডামি নির্বাচন, আওয়ামী লীগ এক পক্ষ, আরেক পক্ষ ছিল তাদের ডামি। এই সমস্ত প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের সাথে ছিল কে? প্রশাসন। যার কারণে দেশের জনগণ যখন ক্ষেপে উঠেছিল এই জুলাই আগস্টে, তখন এই বিশেষ করে ৫ই আগস্টে তাদের নেত্রী শেখ হাসিনার পাশে সাধারণ মানুষ কিন্তু দাঁড়ায় নাই। কোন আওয়ামী লীগের সমর্থক তাদের পাশে দাঁড়াইতে সাহস পায় নাই। পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, একজন প্রধানমন্ত্রী তার ৩০০ জন পার্লামেন্টের সদস্য সহ পালিয়ে গিয়েছে। আজকে জনগণের সাথে তাদের এতই দূরত্ব হয়েছিল যে কোনো জায়গায়
জনগণ তাদের পাশে দাঁড়ায় নাই। কোন ছেলেটা সে বলবো